পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্ল্যাক অর্ডার শীর্ষ থেকে চমকপ্রদ নির্দেশনা। 2024 সালে রাস্তার বিক্রেতাদের পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ নেই। আপনি কি জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মর্মান্তিক কালো আদেশ জারি করেছেন? সাম্প্রতিক একটি নির্দেশে তিনি বাধ্যতামূলক করেছেন যে কলকাতা সহ রাজ্যের বহু জেলায় বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ চলছে। তার প্রতিবাদে এআরটিইউসির পক্ষ থেকে আজ ধর্মতলায় বিক্ষোভ কর্মসূচি হয়। সেখানে থেকে রাজ্যপাল ও শ্রমমন্ত্রীর নিকট ডেপুটেশন দেওয়া হয়। এই কালা নির্দেশ পদক্ষেপটি বিতর্কের জন্ম দিয়েছে এবং রাজ্যের জনগণের মধ্যে মতামত বিভক্ত করেছে। যদিও কেউ কেউ এটিকে ক্ষমতা এবং কর্তৃত্বের প্রতীক হিসাবে দেখেন, অন্যরা এটিকে একটি অন্ধকার এবং অশুভ চিহ্ন বলে বিশ্বাস করেন। সমালোচকরা যুক্তি দেন যে এই আদেশ বিরুদ্ধে এআরটিইউসির আহ্বান। অশোক দাস, রাজ্য সম্পাদক, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, এআরটিইউসি রাজ্যপাল ও শ্রমমন্ত্রীর নিকট ডেপুটেশন ঐতিহ্যগত নান্দনিকতার বিরুদ্ধে যায়। অন্যদিকে সমর্থকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সাহসী ও নির্ভীক নেতৃত্বের জন্য প্রশংসা করেন। আপনি এই কালো আদেশ সম্পর্কে কি মনে করেন? নিচের মন্তব্যে আমাদের আপনার চিন্তা জানতে দিন। 2024 সালে উপযুক্ত পুনর্বাসন না দিয়ে কোনো হকারকে উচ্ছেদ করা চলবে না। তুঘলকি নির্দেশের ফলে হকারদের সম্পত্তি নষ্টের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। হকার আইন 2014 অনুযায়ী হকারদের প্রাপ্য অধিকার দিতে হবে। পুলিশ কোনো প্রকার আগাম হুঁশিয়ারি ও নিজেদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার সময় না দিয়ে হকার উচ্ছেদে নামে। 25, 26 এবং 27 জুন মুখ্যমন্ত্রীর উল্টো ঘোষণার আগে পর্যন্ত পুলিশ বুলডোজার দিয়ে নৃশংসভাবে বেহালা, গোলপার্ক, সল্টলেক সহ কলকাতার বহু স্থানে এবং বীরভূম, কোচবিহার, আলিপুরদুয়ার সহ অন্যান্য জেলায় অগণতান্ত্রিক ও স্বৈরাচারী পথে হকার উচ্ছেদ ব্যাপকভাবে শুরু করে। হকারদের বহু জিনিস নষ্ট করে দেওয়া হয়। হকার পরিবারের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। তারা ভাবতেই পারছেন না শিশু সন্তান সহ বৃদ্ধ বাবা মায়ের মুখে মুঠো ভাত কিভাবে তুলে দেবেন। এরপর 27 জুন আবার মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করলেন, এখন আর হকার উচ্ছেদ করা হবে না। 1 মাস সময় দেওয়া হলো, এর মধ্যে হকার সমস্যার সমাধান করতে হবে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আজ প্রশ্ন তুলেছেন, তাহলে হঠাৎ করে এই তুঘলকি কাণ্ডের কি প্রয়োজন ছিল? এই ঘোষণাটা কি 24 জুন করা যেত না? এই তুঘলকি সিদ্ধান্তের ফলে হাজার হাজার গরিব হকারের ঝুপড়ি দোকান ও বিক্রির সামগ্রী তছনছ করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। রাস্তার বিক্রেতাদের অধিকারের পক্ষে অবস্থান নিচ্ছি। যথাযথ পুনর্বাসন ছাড়া কোনো ফেরিওয়ালাকে উচ্ছেদ করা যাবে না। এটা নিশ্চিত করার সময় এসেছে যে প্রত্যেক ব্যক্তি যারা রাস্তায় তাদের জীবিকা অর্জন করে তাদের মর্যাদা ও সম্মানের সাথে আচরণ করা হয়। পুনর্বাসনের পরিকল্পনা ছাড়া উচ্ছেদ শুধুমাত্র দারিদ্র্য এবং প্রান্তিককরণের চক্রকে স্থায়ী করে। আমরা বিশ্বাস করি যে প্রতিটি বিক্রেতা উন্নতি এবং সফল হওয়ার একটি ন্যায্য সুযোগ পাওয়ার যোগ্য। তাদের প্রয়োজনীয় সহায়তা এবং সংস্থান সরবরাহ করে আমরা তাদের নিজেদের এবং তাদের পরিবারের জন্য একটি ভালো ভবিষ্যৎ গড়তে সাহায্য করতে পারি। রাস্তার বিক্রেতাদের অধিকারের পক্ষে ওকালতি করতে এবং কেউ যাতে পিছিয়ে না থাকে তা নিশ্চিত করতে আমাদের সাথে যোগ দিন। একসাথে আমরা সবার জন্য আরও অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত সমাজ তৈরি করতে পারি। দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আরও আপডেট এবং জড়িত হওয়ার উপায়গুলির জন্য আমাদের চ্যানেলের সদস্যতা নিতে ভুলবেন না। আসলে ভোটবাজ রাজনৈতিক দলগুলো সমস্ত ইস্যুকেই ভোটের কাজে ব্যবহার করার চেষ্টা করে। এই দলগুলো যেগুলো দেখছেন তারা তাই করার চেষ্টা করে। আমরা শ্রমিক সংগঠন এআইইউটিইউসি শ্রমিকদের স্বার্থে সবসময় লড়াই করি, আন্দোলন করি। এই হকাররা যারা আজকে বসে আছেন, হকার আইন অনুযায়ী তাদেরকে পুনর্বাসন দেওয়া না দিয়ে তাদেরকে উচ্ছেদ করার কোনো রাইট, আইনগত অধিকার কারো নেই। হঠাৎ মুখ্যমন্ত্রী 24 তারিখ আজ মাসের 24শে জুন নবান্নে ঘোষণা করে দিলেন যে হকার উচ্ছেদের কথা। সেদিন থেকেই পুলিশ অ্যাকশনে নামলো। 24, 25, 26 বুলডোজার নামলো কলকাতার বুকে, বিভিন্ন জেলায় জেলায়। আমরা তার প্রতিবাদ করেছি, আমরা সাথে সাথে বিবৃতি দিয়েছি। আমরা আবার দেখলাম 27 তারিখে গতকাল মুখ্যমন্ত্রী বললেন 1 মাসের জন্য বন্ধ থাক।
তাহলে এই বুলডোজার মানে কি? হকারদের জিনিসপত্র যে ভেঙে তছনছ করে দেওয়া হলো, ধ্বংস করা হলো, তার মানে কি? এ কি তগলুকি কাণ্ড নয়? আমরা তাই তার প্রতিবাদ করছি। আমরা মনে করি হকার সমস্যার সমাধান হকার আইন যে 14 সালের তার নিরিখে করতে হবে, এবং নিশ্চয়ই ফুটপাতে জনসাধারণকে যাওয়ার রাস্তা করে দিতে হবে 1/3 যেটা আইনে আছে হকারদের জন্য। কারণ হকাররা থাকেন বলেই রাত বিরেতে আমাদের মা বোনরা, সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে রাস্তায়। তাই আমরা দেখেছি যারাই যখন ক্ষমতায় থাকেন, আগের ক্ষমতায় বামফ্রন্ট যখন ছিলেন তখন অপারেশন সানশাইন হয়েছিল 1996 সালে, তারাও কিন্তু হকারদের উচ্ছেদ করে আসলে বহুজাতিক কর্পোরেট বিজনেসকে খানিকটা জায়গা করে দেওয়ার চেষ্টা করেছেন। এরাও তাই করার চেষ্টা করছে, জনগণের জনমোহিনী কথা বলে তাই তারা করছে। তাই আমরা তার বিরোধিতা করছি। আমরা বলছি হকার আইন 14 অনুযায়ী আপনাকে হকার সমস্যার সমাধানের জন্য স্থানীয় প্রশাসনকে নিয়ে বসে এবং হকার ইউনিয়নগুলোকে নিয়ে বসে সমাধান করতে হবে। ভারতবর্ষ বহু ভাষাভাষী দেশ, বহু ধর্মের দেশ। আমরা মনে করি যে যে রাজ্য আছে সেখানে তার ভাষা আছে, কিন্তু তারা বাইরের রাজ্যে, আমার বাংলা ভাই বোনেরা বাইরে কাজ করতে যায় না? পরিযায়ী শ্রমিক হিসাবে কর্ণাটকে যায়, মাদ্রাজে যায়, তামিলনাড়ুতে যায়, বহু জায়গায় যায়। তাহলে এটা কি একই ভারতবর্ষের মধ্যে আমরা বিভিন্ন ধর্ম এবং ভাষাকে নিয়ে হানাহানি করব? এই একটা উস্কানিমূলক বিষয় করার চেষ্টা হচ্ছে ভোটের স্বার্থে। আমরা মনে করি এটা ঠিক নয়। সমস্ত হকাররা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আজকে এই যে মুখ্যমন্ত্রী কালা সার্কুলার জারি করেছেন, নির্দেশ জারি করেছেন, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে। আমরা সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষকে আহ্বান করেছি যে আসুন হকার সমস্যার স্থায়ী সমাধানের জন্য আজকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। হকার আইন 2014 আছে, পেন্ডিং কমিটি তৈরি করতে হবে শহরে, এবং বৈঠক হয়েছিল, কয়েকজনকে হকার কার্ড দেয়নি। সমস্ত হকারকে আইডেন্টিফাই করতে হবে এবং তাকে পরিচয়পত্র দিতে হবে। এটা আমাদেরও দাবি। এটা আইন অনুযায়ী আছেও 2014 সালের হকার আইনে। ঠিক আছে।